দীপিকা রণবীরের কন্যাকে দেখতে হাসপাতালে মুকেশ আম্বানি। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে প্রথম সন্তানের জন্ম দেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। দীপ বীরের কোল জুড়ে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। রবিবার 8ই সেপ্টেম্বর মা হন দীপিকা। আর দক্ষিণ মুম্বাইয়ের যে হাসপাতালে সন্তানের জন্ম তার মালিক স্বয়ং মুকেশ ও নীতা আম্বানি। সোমবার রাতে মুকেশের গাড়ি দেখা যায় হাসপাতালের বাইরে। কড়া নিরাপত্তার মধ্যে হাসপাতালে প্রবেশ করেন এই ধনকুবের। দীপিকা ও নবজাতককে দেখতেই হাসপাতালে গিয়েছেন তিনি। প্রাথমিকভাবে জানা গিয়েছিল 28শে সেপ্টেম্বর জন্ম নিতে পারে দীপিকার সন্তান, কিন্তু 6 সেপ্টেম্বর সিদ্ধিবিনায়ক মন্দিরে গণেশ চতুর্থীর বিশেষ দর্শন সেরে পরের দিনই হাসপাতালে ভর্তি হন দীপিকা। 8ই সেপ্টেম্বর জন্ম হয় এক কন্যা সন্তানের। বাবা হওয়ার পর এখনো প্রকাশ্যে আসেননি রণবীর সিং। মনে করা হচ্ছে আরো কিছুদিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরবেন মা ও সন্তান। তবে এরই মধ্যে হাসপাতালে দেখা গিয়েছে রণবীরের দিদি ঋতিকা ভবানীকে। সোমবার বিকেলে ঋতিকাকে দক্ষিণ মুম্বাইয়ের এই হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়, কিন্তু তার তরফ থেকে সংবাদ মাধ্যমকে কিছু জানানো হয়নি। রণবীর ও দীপিকা 8ই সেপ্টেম্বরই ইনস্টাগ্রামে সন্তান জন্মের কথা ঘোষণা করেন। জানান তাদের একটি কন্যা সন্তান হয়েছে, তবে তার নাম ঘোষণা এখনো হয়নি। রণবীর ইতোমধ্যেই পিতৃত্বকালীন ছুটিতে রয়েছে। দীপাবলির সময় দীপিকা রণবীরকে দেখা যাবে সিংহম এগেন ছবিতে। পাশাপাশি রণবীর অপেক্ষা করছেন ডন 3 এর জন্য। আম্বানিদের সঙ্গে রণবীর দীপিকার সম্পর্ক যে খুবই ভালো তা বোঝা গিয়েছিল অনন্ত আম্বানির বিয়ের সময়। এই বিয়েতে প্রায় সমস্ত অনুষ্ঠানেই জমিয়ে নাচ গান করতে দেখা গিয়েছিল রণবীরকে। আম্বানি পরিবারকে মালিকানাধীন হাসপাতালে জন্ম হয়েছে তার প্রথম সন্তানের। মুক্তা পারভেজ, ডেস্ক রিপোর্ট, BE নিউজ, ঢাকা।